প্রতিবেশী দুই দেশ ভারত ও পাকিস্তান যুদ্ধের লাগাম টেনে ধরলেও শঙ্কা থেকেই যাচ্ছে। একের পর এক পাল্টাপাল্টি পদক্ষেপে পরিস্থিতি আরও ঘোলাটে হচ্ছে। এর মধ্যেই উভয় দেশ যৌথভাবে 3বার যুদ্ধবিরতির সময়সীমা বাড়িয়েছে। এখন প্রশ্ন জাগে, এ যুদ্ধবিরতির মেয়াদ শেষ হলে তারা কি আবারও সংঘাতে নামবে? তখন কি আরও ভয়ানক পরিণতির দিকে যাবে দুই দেশ, নাকি স্থায়ী কোনো সমাধানের পথে হাঁটবে ভারত ও পাকিস্তান? এরই মধ্যে 10 মে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দারকে জানান ভারত যুদ্ধবিরতির জন্য প্রস্তুত। পাকিস্তান তখন অপারেশন বুনিয়ান উল মারসুস শেষ পর্যায়ে থাকায় যুদ্ধবিরতিতে সম্মত হয়। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। এরপর ইসহাক ঘোষণা দেন যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় পাক ভারত যুদ্ধবিরতির সময়সীমা 18 মে পর্যন্ত বাড়ানো হয়েছে। যুদ্ধবিরতির পরও বৃহস্পতিবার ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর ঘোষণা দেন পাকিস্তানের সঙ্গে করা সিন্ধু পানি চুক্তি স্থগিতই থাকবে। এমনকি পাকিস্তানকে সাহায্য করায় তুরস্কের সাথেও দূরত্ব বৃদ্ধি করে নয়াদিল্লি। এরদোয়ান প্রশাসনকে বয়কট করার ঘোষণা দিয়ে তুরস্ক ও আজারবাইজান ভ্রমণ বাতিল করেছে ভারতীয়রা। অন্যদিকে ভারত বর্তমান যুদ্ধবিরতি চুক্তি ধরে নাও রাখতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন পাকিস্তান পিপলস পার্টি PPPর চেয়ারম্যান বিলাওয়াল ভুট্টো জারদারি। বিশ্লেষকদের আশঙ্কা, যুদ্ধবিরতির পরবর্তী অবস্থা দুই দেশের আন্তরিকতা, আন্তর্জাতিক চাপ ও মাঠ পর্যায়ের বাস্তবতার উপর নির্ভর করছে। পাকিস্তান দাবি করে তারা যুদ্ধ শুরু করেনি। শান্তিপূর্ণ আলোচনার মাধ্যমে কাশ্মীর, সিন্ধু পানি চুক্তি ও সীমান্ত নিরাপত্তা ইস্যুগুলোর সমাধান সম্ভব। যুক্তরাষ্ট্র সহ আন্তর্জাতিক শক্তিগুলো চাপ দিয়ে দুই পক্ষকে আলোচনার টেবিলে আনতে চাইছে। তবে ভারতের অতীত আচরণ বিবেচনায় বিশ্লেষকরা আশঙ্কা করছেন যুদ্ধবিরতি দীর্ঘস্থায়ী নাও হতে পারে, বিশেষ করে যদি সীমান্তে নতুন কোনো উস্কানি না ঘটে। তাই পরিস্থিতি এখনো বেশ ভঙ্গুর এবং নজরদারির মধ্যে রয়েছে। সুমনা মুস্তফা, কালবেলা।